সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্য হতে খুবই সুন্দর ফজিলত হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় সে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে, কেননা দুরুদে পাক দুঃখ, ব্যথা এবং বিপদকে দূর করে দেয় এবং রিজিকের মধ্যে বৃদ্ধি করে দেয়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কত সুন্দর হাদিস শরীফ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন যে যখন কোনো আমাদের এমার্জেন্সি কোনো কাজ চলে আসবে আর আমরা চাইবো যে এটা যেন হয়ে যাক, অনেক গুরুত্বপূর্ণ কাজ, হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। অধিকারে দুরূদ শরীফ যদি আমরা পাঠ করি তাহলে সেই জটিলতা তো দূর হবেই, সাথে সাথে ব্যথা, চিন্তা সব কিছু দূর হয়ে যাবে, রিজিকের মধ্যেও বৃদ্ধি হবে। সুতরাং আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও একবার মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মুমিনের গুণাবলী, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ তাআলা, আমাদের এই অনুষ্ঠানে মুমিনের বিভিন্ন বৈশিষ্ট্য, ভালো ভালো গুণ যা কুরআন ও হাদিসে রয়েছে আলোচনা করা হয়, যেন আমরা এই গুণকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও এমনই একটি গুণ যা আমাদের পরিবারের মধ্যে সুখ শান্তি এনে দিবে, যা আমাদের সমাজের মধ্যে সুখ শান্তি এনে দিবে, যা আমাদের ব্যক্তিত্বকে একটি উচ্চ মর্যাদায় নিয়ে যাবে, যা দ্বারা আমরা আল্লাহ তাআলার দরবারে মকবুল বান্দা হিসেবে উপস্থিত হতে পারবো। তেমন একটি গুণ নিয়ে ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব। তো আসুন হাদিস শরীফের মাধ্যমে আমরা সেই গুণ সম্পর্কে জেনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খুবই সুন্দর হাদিস শরীফ, যা সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই হাদিস শরীফটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস শরীফ। এটা হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত এবং মাল সম্পত্তি এবং ইজ্জত সম্মান বিনষ্ট করা হারাম অন্যায়ভাবে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে কোনো মুসলমান অপর কোনো মুসলমানের সম্পত্তি বিনা অনুমতিতে নেয়া, এই নেয়াটা এটা করা যাবে না। এটা আমি সারমর্ম বলছি ব্যাখ্যাটার, যে এই বিষয়টা করা যাবে না। হাদিস শরীফের যে ব্যাখ্যাটা তিনি করেছেন, এই কাজটা করা যাবে না, মুসলমানের কোনো সম্পত্তি বিনা অনুমতিতে নেওয়া যাবে না। তারপর মুসলমানের ইজ্জত সম্মান বিনষ্ট করা যাবে না এবং অন্যায়ভাবে অত্যাচার করে তাকে হত্যা করা যাবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম
এই হাদিস শরীফের মাধ্যমে যে মুসলমানকে সম্মান করতে হবে। যেহেতু আমার কি করা যাবে না, তার সম্মান নষ্ট করা যাবে না, এর অর্থ হচ্ছে তার সম্মান করতে হবে, তার দোষ ত্রুটি গোপন রাখতে হবে, তারপর তার সম্পত্তির মধ্যে কোনো রকম খেয়ানত করা যাবে না, কোনো সম্পত্তি বিনষ্ট করা যাবে না, তারপর তাকে কোনোভাবেই হত্যা করা যাবে না, কোনো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর এটাই একটা মুমিনের বৈশিষ্ট্য যে তারা অন্য মুসলমানের হক রক্ষাকারী। যে প্রকৃত মুমিন হয় তার বৈশিষ্ট্য হচ্ছে এটি যে সে অন্য মুসলমানের হক রক্ষা করে, তার সম্মান রক্ষা করে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমি নিজের দিকে তাকাই, আজ এমন তো নয় আমি অন্যের দোষ খোঁজাতে লেগে আছি, অন্যের দোষ ত্রুটি অন্বেষণে আমি লিপ্ত, ব্যস্ত। দোষ পাওয়া গেলে সেটাকে আরও বড় করে অন্যকে উপস্থাপন করছি, গীবত হচ্ছে, অন্য মুসলমানের সম্মান বিনষ্ট হচ্ছে। আজ আমি এগুলোতে লিপ্ত নই তো? একটু চিন্তা করা দরকার। আমাদের বুজুর্গানে দিনটা কেমন ছিলেন? হযরত ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার এমন পাওয়ার ছিল, এমন শক্তি ছিল যে তিনি যখন কেউ অজু করত, অজু করার ব্যাপারে হাদিস শরীফ আছে যে অজু করার মাধ্যমে, এটার সারাংশ হচ্ছে অজু করার মাধ্যমে কি হয়, যখন পানি ঝরে তখন এটার মাধ্যমে যখন হাত ধৌত করা হয় হাতের গুনাহ ঝরে যায়, যখন মুখ ধৌত করা হয় মুখের গুনাহ ঝরে যায়, এরকমভাবে যে যে অঙ্গ ধৌত করা হয় সেই গুনাহগুলো ঝরে যায়। হযরত ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এমন মর্যাদা ছিল আল্লাহ তাআলার দরবারে, তিনি কারামত সম্পন্ন বুজুর্গ ছিলেন যে কেউ যদি অজু করতো আর তার যদি গুনাহ ঝরতো তো তিনি সেটা দেখতে পেতেন। তিনি সেটা দেখতে পাওয়াটাকেও নিজের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যে হে আল্লাহ তাআলা, আমার যেন এই ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, আমি মুসলমানের দোষ দেখব না। তিনি চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ছিলেন আমাদের বুজুর্গানে দিন, আর আমাদের অবস্থা কেমন? আমরা দোষ না পেলে, অর্থাৎ প্রথমে তো খুঁজি, অন্বেষণ করি দোষ, তো যখন দোষ না পাওয়া যায় তখন কি করি, যদি তার সাথে কোনো একটা খারাপ কিছু করার ইচ্ছা থাকে, অর্থাৎ তাকে বদনাম করার বা তার সম্মান নষ্ট করার ইচ্ছা থাকে, তখন তার উপর অপবাদ দেই। আর যদি ছোটোখাটো কোনো দোষ পেয়েও যাই তাহলে সেটাকে বাড়িয়ে মানুষের সামনে উপস্থাপন করি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদের কি নির্দেশ দিচ্ছেন, আসুন আমরা একটি কোরআনে পাকের আয়াত শুনি। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা হুজরাতের মধ্যে, ওয়ালা তাজাসসু, অর্থাৎ গোপন কথার আশা রাখিও না, গোপন কথার আশা রাখিও না। তাজাসসুস এটা একটা আরবি শব্দ যেটা থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন, ওয়ালা তাজাসসু বলে। এই ব্যাপারে কিতাবে এসছে যে তাজাসসুস শব্দের অর্থ হচ্ছে কারো দোষ অন্বেষণ করা, কারো গোপন দোষগুলো অন্বেষণ করা, গোপন কথা, গোপন দোষ, এগুলো অন্বেষণ করা হচ্ছে তাজাসসুস। তো মহান আল্লাহ তাআলা আমাদের এটা থেকে নিষেধ করছেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মহান আল্লাহ তাআলার আদেশ শুনলাম। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা হুজরাতের মধ্যে আরও ইরশাদ করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, এবং পরস্পরের গীবত করিও না। আমরা কি করি, আমরা মানুষের দোষ অন্বেষণ করি, যদি দোষ পেয়ে যাই তাহলে তার গীবত করা শুরু করে দেই, যদি দোষ না পাই তাহলে কি করি, অপবাদ দেয়া শুরু করে দেই। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমাদের কারো মধ্যে এমন কোনো ভুল থেকে থাকে তাহলে এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে, আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে,
এবং যদি কারো গীবত করে থাকি সেই ব্যক্তি থেকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে আমাদের চেষ্টা করতে হবে প্রথম তো এটাই যে মানুষের দোষ ত্রুটি থেকে যেন আমি দূরে থাকি, তার দোষ ত্রুটি যেন আমার চোখে না পড়ে। আর যদি কারো দোষ ত্রুটি চোখে পড়েও যায় তাহলে সেটা যেন অন্যকে আমি না বলি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই খুবই সুন্দর একটি বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের মুসলমানের দোষ ত্রুটি গোপন করা, মুসলমানের সম্মান রক্ষা করা। আর এটার দ্বারা কিন্তু অনেক লাভও হয়। যেমন আমি একটা ক্লাসে আছি বা কারোর সাথে, সেটা একটা পরিবারে থাকি, একটা ক্লাসে থাকি, বন্ধু বান্ধবের সাথে থাকি, কারো দ্বারা যদি ভুল হয়ে যায় আর সেটা যদি আমি অন্যদেরকে না বলি, লুকিয়ে রাখি। যেমন উদাহরণ দিচ্ছি, আমার ক্লাসমেট কেউ একটা শব্দ উচ্চারণ করতে পারে না বা সে গ্রাম অঞ্চল থেকে এসছে, তো তার দ্বারা শব্দ উচ্চারণ করতে কষ্ট হয় বা তার এই বিষয়টা শিখতে একটা সময় লাগবে। এখন আমি কি করলাম, তাকে বারবার সেই শব্দ মানুষের সামনে বলা শুরু করলাম যে এ তো এই শব্দ উচ্চারণ করতে পারে না, কেমন বাঙালি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, স্বাভাবিক ক্ষেত্রে হতেই পারে যে আমি একটা গ্রামে বসবাস করি, ছোট থেকে গ্রামে বড় হয়েছি, আমার আঞ্চলিক ভাষাটাই আমি সবসময় উচ্চারণ করে এসেছি, তাই অনেকগুলো শব্দ আমার দ্বারা সঠিক উচ্চারণ নাই হতে পারে। এটা কোনো দোষের ব্যাপার না, এটা কোনো দোষ না। অবশ্যই কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পরিস্থিতিতে এটা আমাদের বাংলা ভাষার জন্য বাংলা ভাষাকে ভালোবেসে শুদ্ধভাবে বাংলা ভাষা শেখা আমাদের দরকার। কিন্তু এটা নিয়ে অপরের দোষ ত্রুটি মানুষকে বর্ণনা করা, হাসি ঠাট্টার পাত্র বানানো তাকে, এটা কিন্তু মোটেও উচিত না। কেন? অন্য মুসলমানের সম্মান রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং যদি আমি প্রকৃত মুমিনের এই গুণটা নিজের ভিতর ধারণ করি তাহলে দেখা যাবে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে একজনের দোষ অন্যজনকে বলা, মানুষের দোষ প্রকাশ করা, মানুষের দোষ খোঁজা, এগুলো কিন্তু অনেকগুলো ঝগড়ার কারণ, অনেকগুলো আত্মীয়তা নষ্টের কারণ, অনেকগুলো সম্মান নষ্টের কারণ, মানুষের ব্যক্তিত্ব বিনষ্টকারী এগুলো বিষয়। তো এগুলো থেকে যদি আমি নিজেকে বাঁচিয়ে নেই তাহলে একটা শান্তিপূর্ণ সমাজ পাবো। যদি আমরা সবাই এরকম হয়ে যাই এক এক করে, আমি প্রথমে নিজেকে পরিবর্তন করি, আল্লাহ তাআলা চাইলে অন্যকে বুঝাতে পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে। পুরো সমাজ পরিবর্তন হলে ইনশাআল্লাহ আমরা এমন একটি সমাজ পাবো যেখানে সুখ শান্তি এবং আল্লাহ তাআলার দয়া থাকবে। আল্লাহ তাআলার দয়াতে যদি আমরা হাদিস শরীফের উপর, কোরআনের আয়াতের উপর আমল করি তাহলে আমরা এটার অনেক বেনিফিট পাবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি খুবই সুন্দর হাদিস শরীফ যা মুসলমানের সম্মানের গুরুত্বটা তুলে ধরে। সেই হাদিস শরীফটি সিহায়ে সিত্তার 6টি গ্রন্থে, প্রসিদ্ধ গ্রন্থ যে রয়েছে হাদিসের, তো সেই গ্রন্থের মধ্যে থেকে একটি গ্রন্থ হচ্ছে সুনানে ইবনে মাজা। সেই হাদিস শরীফটি সেই গ্রন্থে বর্ণিত রয়েছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার কাবাতুল্লাহ শরীফকে বললেন, হে কাবা, তুমি কতই না পবিত্র, তোমার সুগন্ধ কতই না পবিত্র, তুমি কত মহান, তোমার কত মর্যাদা, সেই সত্তার কসম যার কুদরতের দখলে আমার প্রাণ, নিঃসন্দেহে একজন মুমিনের সম্মান আল্লাহ তাআলার দরবারে তোমার সম্মানের চাইতে বেশি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলার কত দয়া, একজন মুসলমানকে মহান আল্লাহ তাআলা কত সম্মান দান করেছেন। অবশ্যই সম্মানের মধ্যে একটা লেভেল রয়েছে, ভেদাভেদ রয়েছে। যদি কোনো আলিম ওলামা হয় তাদের সম্মান বেশি, তারপর যদি ওয়ালি আল্লাহ হয়, আউলিয়া আল্লাহ হয়, বুজুর্গানে দিন হয় তাদের সম্মান আরও বেশি।
কিন্তু প্রত্যেকের সম্মান রয়েছে। কারো সম্মান বিনষ্ট করার অধিকার আমার নেই। সুতরাং আমাদেরকে সম্মান বিনষ্ট করার ব্যাপারে, অন্যের সম্মানের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা কিন্তু মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছিত করি, অসম্মান করি, তার সম্মান ক্ষুণ্ণ করি। সেই ব্যাপারগুলো কি, সেই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। মাঝে মাঝে কারো নাম বিকৃত করার মাধ্যমে আমরা তার সম্মান ক্ষুণ্ণ করি, তার মনে কষ্ট দেই। অনেকজনকে তার স্বাস্থ্য ভালো হওয়ার কারণে সে, বা বলতে পারবো যে শারীরিকভাবে সে, অর্থাৎ সে মোটা, তো আমরা কি বলি, তাকে বিভিন্ন শব্দগুলো আমি উচ্চারণ করতে চাচ্ছি না, আমরা সাধারণত যে সমাজে বাস করি আমরা সেই শব্দগুলো শুনি, তো সেই শব্দগুলো শুনে সে কষ্ট পায়। হয়তো বা আপনাকে বলে না, বা চিন্তা করে যে যদি আমি তাকে বলবো বা তাদেরকে যদি বারণ করতে যাব তারা আমাকে আরও বলা শুরু করবে, হয়তো বা এই চিন্তায় বলে না, কিন্তু সে তো কষ্ট পায়। আর কাল কিয়ামতের দিন যদি আমি তার কাছে ক্ষমা না চেয়ে থাকি, যদি আমি আল্লাহ তাআলার দরবারে তার কাছে ক্ষমা চেয়ে যদি তওবা না করে থাকি, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন এটার হিসাব আমাকে দিতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। কারো সাথে যদি এমন কোনো আচরণ আমরা করে থাকি, তার কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলছি, আমি বুঝিনি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় মুসলমানের দোষ গোপন করার, তার সম্মান রক্ষা করার এবং মুসলমানকে সম্মান করার, বড়দের আদব করার ব্যাপারে অনেক হাদিস শরীফ রয়েছে, কোরআনের আয়াত রয়েছে। এবং যারা অন্যের দোষ ত্রুটি গোপন করে তাদের ব্যাপারে ফজিলত রয়েছে। হাদিস শরীফে এমনও ফজিলত এসছে যে যদি কেউ মুসলমানের দোষ ত্রুটি গোপন করে দুনিয়াতে, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এবং দুনিয়াতে তার দোষ ত্রুটি গোপন করবে, দুনিয়াতেও গোপন করবে, কাল কিয়ামতের দিনও দোষ ত্রুটি গোপন করবে। সুতরাং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই আমাদের অপর মুসলমান ভাইয়ের কিংবা অপর মুসলমান বোনের, ঘরের সদস্যই হোক না কেন, বন্ধু বান্ধবী হোক না কেন, বিদ্রূপের ছলেও, ঠাট্টার ছলেও আমরা যেন কারো সম্মানহানি না করি। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আমিন, বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সঠিক পথে চলা, সত্য কথা বলা,